আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করতেছেন, তিনি বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। ও নবী, আপনি কি দেখেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেখাই নাই, যে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক বিতর্ক করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন অথচ তাকে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলাম, আন আতাহুল্লাহুল মুলকা, আর তাকেই রাজত্ব দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি এবং তাকে রাজত্ব দিয়েছি, অথচ ওই নমরুদ আমার বিষয়ে তর্ক বিতর্ক করে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তার সাথে তর্ক করছে, বিতর্ক করছে। কেমন বিতর্ক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন আমি ইব্রাহিম নমরুদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে গেলাম, সরাসরি সে অস্বীকার করল। আল্লাহর নির্দেশে যখন আমি গেলাম, যে নমরুদ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবী সৃষ্টি করেছে, সেই আল্লাহর ইবাদত করো, কেননা আন আতাহুল্লাহুল মুলকা, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো রাজত্ব দিয়েছে, রাজা বানিয়েছে, সুতরাং ওই আল্লাহর কালেমার স্বীকার করো, তুমি বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর উপরে আর কোনো স্রষ্টা নাই। নমরুদ তখন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি। নমরুদ বলতেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি, এর মানে দ্বিতীয় কোন খোদা তোমাদের কাছে আছে এটা আমার জানা নাই, দ্বিতীয় কোন খোদা থাকতে পারে না, আমি একমাত্র রব, আমি একমাত্র স্রষ্টা, নিজেকে খোদা এসেছো। কোন আল্লাহর তুমি পয়গম নিয়ে আমার কাছে এসেছো? কারণ কি, আমি তো এই পৃথিবীর রাজা, আমি তো রাজাধিরাজ, আমার উপরে কোনো খোদা আছে নাকি, কোনো আল্লাহ আছে নাকি, এটা তো আমার বিশ্বাস হয় না, তো তুমি তোমার স্রষ্টার একটু প্রমাণ দাও। নমরুদ কি চেয়েছে? প্রমাণ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই সুন্দর কথাটা নোট করে দিলেন যে কিভাবে তিনি প্রমাণ চাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওই রবের দাওয়াত দিচ্ছি যেই রব মৃত্যু দান করেন এবং জীবন দান করেন, আমি তোমাকে ওই রবের দাওয়াত দিচ্ছি যে আল্লাহ জীবন দেন এবং মৃত্যু ঘটান, আমি ওই আল্লাহর তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি একত্ববাদী আল্লাহর ঘোষণা করো এবং পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তুমি এটা স্বীকার করো। এখন নমরুদের মাথা তো গেছে ঘুইলে, নমরুদ তো পাগল হয়ে গেছে। কেন পাগল হলো? অর্ধ পৃথিবী, সারা পৃথিবী সে রাজত্ব করছে, সে রাজা, সে বাদশা, মনে করেছে আমার উপরে আর কোনো রাজা নাই, কোনো বাদশা নাই, এই বলে সে আত্ম অহংকারের কারণে সে বলছে, ও ইব্রাহিম, এটা তো তুচ্ছ একটা বিষয়, তোমার আল্লাহ জীবন দান করে, তোমার আল্লাহ মারে, আমিও প্রভু, আমিও জীবন দান করি, আমিও মারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কি সুন্দর করে কোরআনুল কারীমে বলে দিচ্ছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু, আমিও জীবন দিই, আমিও মৃত্যু দান করি। নমরুদ বলল, কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কেমনে এটা সম্ভব? তিনি দুইজন ব্যক্তিকে জেলখানা থেকে, কয়েদি থেকে ধরে নিয়ে আসলেন, এসে বলছে, ও ইব্রাহিম শোনো, আমি এই দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম,
আমি এই দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম, এখন আমি নমরুদ, আমি প্রভু, আমি রব, আমি লর্ড, আমি এখন একজন ব্যক্তিকে হত্যা করব আর একজন ব্যক্তিকে ছেড়ে দিব। সঙ্গে সঙ্গে যেটা বলছে ওটা করেই সে ছেড়েছে। একজনকে হত্যা করলো চোখের সামনে আর একজনকে ছেড়ে দিল, দিয়ে প্রমাণ করছে যে ইব্রাহিম দেখো আমিও জীবন দান করলাম আর আমি একজনকে মৃত্যু ঘটালাম, সুতরাং আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা। সরে কন নাউজুবিল্লাহ। কেন এই কথা বললো? ক্ষমতার বড়াই। আহারে ক্ষমতা পেয়েছে, আল্লাহ নিজে বলছে আন আতাহুল্লাহুল মুলকা, আমি তোমাকে রাজত্ব দিলাম, আর তুমি সেই রাজত্ব পেয়ে তুমি নিজেই খোদা বলে দাবি করলা। এর মতো মূর্খামি তো আর পৃথিবীতে কেউ হয় না। তুমি নিজেই দাবি করছো তুমি রব, আবার তুমি প্রমাণও দিচ্ছ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এই নমরুদ তো বেটা পাগল, এ তো মস্ত বড় পাগল হয়ে গেছে, তোমার দাওয়াত তো দিই বটেই, তোমার দাওয়াত তো কবুল করলই না, সে নিজেকে খোদা বলে দাবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, ও ইব্রাহিম তুমি আবারও আমার প্রমাণ দাও, আমার শক্তির প্রমাণ দাও। কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছে, ক্বালা ইব্রাহিম, হে ইব্রাহিম, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম এত অধৈর্য হয় না, হতাশ হয় না, তুমি তাকে বলো ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করে আর পশ্চিমে ডুবাই। ও নমরুদ তুমি যদি সত্যই খোদা হিসেবে নিজেকে পরিচয় দাও, তাহলে আজকের দিন অন্তত তুমি পশ্চিম দিকে সূর্যকে উদিত করো আর পূর্ব দিগন্তে ডুবাও তো দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন নমরুদের সামনে, তখন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে, ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরের তখন অন্তর মরে গেল, তার জবান বন্ধ হয়ে গেছে, আর সে কথা বলতে পারে না। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরের জবানকে বন্ধ করে দিলেন এবং বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদি কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে, জালিম শাসককে কখনো হেদায়েতের পথ দেখান না। ও মুসলমান, আজকে আপনি আমি সমাজের মাতব্বর, আজকে আপনি আমি পরিবারের একজন সদস্য, একজন মাতব্বর, আমার কথায় উঠে বসে, সমাজ আমার কথায় উঠে বসে, রাষ্ট্র আমার কথায় উঠে বসে। আমি বলতে চাচ্ছি সমসাময়িক সময়ে যারাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন, তোমরা যদি এই ক্ষমতার অপব্যবহার করো